তো বন্ধুরা দেখো তো আমি কি করছি সকাল সকাল। বরমশাই যেহেতু মুড়ি খেয়ে যাবে, তো মুড়ি ছিল না, দোকান থেকে নিয়ে এলো, সেগুলোই আমি টিনের মধ্যে ঢেলে নিচ্ছি। তো সবটা ধরবে না, এক টিন ঢেলে রাখবো, বাকিটা যে মানে যতগুলো থাকবে সেগুলো বস্তার মধ্যেই থাকবে। তো নমস্কার সবাইকে, সবাই আশা করি ভালো আছো। মৌমিতার সিম্পল লাইফস্টাইল পরিবারে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো বীরভূম জেলার কি ছোট্ট গ্রাম থেকে মৌমিতা তোমাদের সঙ্গে। আশা করি ব্লগটা ভালো লাগবে, দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো মুড়িগুলো না খুব বড় বড়, অতটা টেস্ট না আমাদের মুড়িগুলো এখানে দোকানের। তো আমাদের দোকানে এখানে যা পাওয়া যায় সেগুলো নিয়ে আসা হয়, আর ভেজে মানে বাইরে থেকে আনা হয় না। তো চলো মুড়ি ঢেলে নিলাম আমি। তো দেখতে পেলাম আমার মুড়ি ঢালা হয়ে গেছে। তারপর এই যে রীতিশাকে মুড়ি দিয়ে দিচ্ছি। এখন বাজে হচ্ছে 9:45 এরকম বাজে। তো ওকে মুড়িটা মাখিয়ে দিই। আলু সেদ্ধ করেছিলাম আজকে সকালে মুড়ি খাওয়ার জন্য। তো বরমশাই তো খেয়ে বেরিয়ে গিয়েছে, আমি মেয়ে খেয়ে নেব। বাবাও বেরিয়ে গেল বাজারে, কাজ আছে বললো। তো আজকে তো স্কুল যাওয়া হয়নি, সেই জন্য এখন মুড়ি খাবো। আর রীতিশা পড়াশোনা করছিল, ওকে দিয়েছিলাম মানে একটু কমপ্লেন হালকা পাতলা করে একদম, আর দুটো বিস্কুট। তো ওটাই খেয়েছিল। আর তোমরা তো জানোই আগের দিন থেকেই যে পেটটা খারাপ ওর, তো সেই জন্য আলু সেদ্ধ মুড়ি মাখিয়ে দিচ্ছি, ও মুড়িটা খাবে। আর প্রাইভেট আছে, তো প্রাইভেট পড়তে যেতে হবে ওকে আবার, আর এসে ভাত খাবে তখন। তো ওকে মাখিয়ে দিই। আর ও দুষ্টুমি করছে, আর মেঘলা মেঘলা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা লাগছে। তো স্নান করব, আর বাসি কাজ অনেক আগেই হয়ে গিয়েছে, তারপর ওকে পড়তে বসিয়েছিলাম জানো তো। আর এখন আর কিছু নেই, স্নান টান করে পুজো দিয়ে তারপর তখন রান্না বসাবো। আর মেঘলা মেঘলা ওয়েদারে একটু মানে ঝিমুনি ঝিমুনি ভাব লাগছে জানো তো, আর কিছু না। এখানে আমি ভাতটা উড় দিয়ে দিয়েছি। আর একটা বেগুন ছিল বাড়িতে, আর বৃষ্টি পড়ছে বাইরে, সেজন্য আর বেগুন আনতে যেতে বাগানে পারিনি আমি, গাছে আছে। তো এই একটা বেগুন ছিল, ওটাতে নিম পাতা দিয়ে ভেজে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আমি কাঁচা লঙ্কা, সর্ষে, শুকনো লঙ্কা, এগুলোই ফোড়ন দিয়েছি। এগুলো হচ্ছে আম ডালের জন্যে, মানে আম ডাল করবো, তাই জন্য ছুঁকে নেবো এটা দিয়েই। তো আর সেই জন্য আমি এগুলো আগে তেলের উপরে দিয়ে দিয়েছি। তারপর ডালটা সেদ্ধ করা আছে, মসুরির ডাল। আর আম ছিল বাড়িতে, কাঁচা আম, তো আম দিয়ে করব। আর এই দেখো এই কটা কারি পাতা, তো কারি পাতাও দিয়ে দিলাম, ধুয়ে রেখেছিলাম কারি পাতাটা। তো এটা ভালো করে নেড়ে চেড়ে এবার ডালটা সেদ্ধ করা আছে, ওটা ঢেলে দেবো। আগে দেবো হচ্ছে আম, তারপর আমটা একটু ভাজা ভাজা হলে তারপর তখন ডালটা দিয়ে দেবো। তো দেখতে থাকো তোমরা রান্নাটা। আর আম ডাল তোমরা করো তখন কি ফোড়ন দাও সেটা জানাইও। তো আমরা এমনি করেই সর্ষে দিয়ে করি, সর্ষে ফোড়ন, কাঁচা লঙ্কা ফোড়নই দিই। তো এই দেখো ভেজে নিচ্ছি আমি আমটা। আর ভাজতে ভাজতেই মানে হালকা একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে একটু সেদ্ধ, তাহলেই মিশে যাবে ডালের সঙ্গে, তাহলে টকটক খেতে ভালো লাগে। আর আমি তো এখন মানে এখন না, বরাবরই টক খেতে পছন্দ করি, মানে টকটক একটু জিনিস, তেঁতুল আম এগুলো। তো এখন তো আরও বেশি ভালো লাগে। এই দেখো আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, তো সেদ্ধ হয়ে গেছে একদম, দেখো নরম হয়ে গেছে। তো একটু আমি খুন্তিতে করে মিশিয়ে নিচ্ছি, আর ডালটা এবার ঢেলে দেবো। আর একটু হালকা হলুদ দিয়ে দিয়েছিলাম, কারণ ওই ডালের মধ্যে আমি সেদ্ধর সময় হলুদ দিইনি। তো দেখো এইভাবে আমি একটু ঘেঁটে নিলাম, দিয়ে এবার ডালটা দিয়ে দেবো। তো ব্যাস এইভাবে হয়ে গেল আমার ডাল, আম ডাল রান্না। আর হচ্ছে এটা একটু ফুটিয়ে দেবো, মানে গ্যাসটা একটু বাড়িয়ে দিয়ে তখন ফুটিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর লবণ মিষ্টি দিয়ে দেবো, ব্যাস তাহলেই রেডি আমার আম ডাল। আর আজকে মাছ এসেছিলো জানো তো, কিন্তু রীতিশার পেট খারাপের জন্যই আমি নিলাম না। মাছ এসেছিলো, ওর বাবা বলেছিল তাহলে ডিম এনে দেবো কি, তাই আমি বললাম যে না, কিচ্ছু নেবো না। রীতিশা খেয়ে নিচ্ছে জোর করে, ও তো খেতে পছন্দ করে বরাবরই সব জিনিস। তো হচ্ছে গিয়ে ফল ছাড়া ও বেশিরভাগ সব জিনিসই খেতে পছন্দ করে, আর মাছ মাংস ডিম হলে তো সব মানে সবচেয়ে বেশি। তো সেই জন্য আমি নিলাম না। আর দেখো এদিকে আমি ফুটে গেছে, ও দুষ্টুমি করছে, আর বাইরে দেখলে বৃষ্টি পড়ছে কেমন। তো ওটা নামিয়ে দেখো আমার হচ্ছে সয়াবিন ভাজা হয়ে গেছে, আর আলু সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম ভাতের মধ্যে, ওই দিয়েই আজকে তরকারি করব। আর আজকে কোনো বাটা মশলা ইউজ করব না, বাটতে ইচ্ছেও করছে না, আর ভাবলাম যে একটু আলাদা করে করি। তো দেখো গোটা গোটা রসুন দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো এগুলো নেড়ে নিচ্ছি ভালো করে। তারপর হচ্ছে আদা এখানে গ্রেড করে রেখেছি, দাঁড়াও দেখাই তোমাদের। তো টমেটো, আদা, এই দেখো আদা গ্রেড করে রেখেছি, টমেটো, আদা, কারি পাতা, এগুলো দিয়েই করব আজকে রান্নাটা। আজকে কোনো বাটা মশলা দেবো না, আর জিরে গুঁড়ো একটু হালকা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তো এইভাবে রান্নাটা আজকে করি। এক এক দিন মানে যদি ইচ্ছে না করে সেদিন এক এক দিন এরকম করেই আমি চালিয়ে দিই জানো তো। তো সয়াবিন আলুর তরকারি হবে, আর ডাল, আর ওই তো নিম পাতা বেগুন দিয়ে ভাজা, এগুলোই।
তো একটু হালকা করে মানে লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা। আর অতটা কুচি করে মানে কাটতে পারি না আমি পেঁয়াজগুলো। আর বরমশাই যখন কাটে না খুব মিহি মিহি চিরি চিরি করে কাটে, জানো তো। তো ও বলে তুমি এখনও শিখতে পারলে না পেঁয়াজ কাটা, এত মানে মোটা মোটা করে কাটো। তো যা পারি সেটাই করি। এই দেখো এই পেঁয়াজের ওপরে দিয়ে দিয়েছি হচ্ছে আমি টমেটোটা একটু হালকা করে নেড়ে নিলে তাহলে লবণ দিয়ে দেবো, লবণ দিয়ে দিলে একটু নরম হয়ে যাবে। তারপর মশলা কষিয়ে করতে থাকবো। তো একাই রান্না করতেও ভালো লাগছে না, জানো, গল্প করার কেউ লোক নাই, একটু মানে এনার্জি পাচ্ছি না, চুপচাপ হয়ে আছি। আর মেয়েটাও চুপচাপ হয়ে আছে আজকে। তো মেয়েটা অন্য একদিন বক 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 করে, তো ও এখন ওই তো দুষ্টুমি করছে, বাইরে জল পড়ছে। আর বোতলটা জানো তো ফুটো করেছে, ও ফুটো দিয়ে জল খাচ্ছে। তো জলটা ভালো জল, বৃষ্টির জল না। তো দুষ্টুমি করছে, বলছি যে অত বদমাশি করিস না, জলে ভিজিস না। তো ওই যাচ্ছে একবার উঠোনে আর একবার করে উঠে আসছে ওপরে, এই করছে। তো এই দেখো কারি পাতা ওই খুন্তিতে লেগে গেল, যা দিলাম। তো তো কারি পাতার সঙ্গে একবারে মানে সব কিছু নেড়ে নিই। আর সব কিছু দেওয়া হয়ে গিয়েছে আমার মোটামুটি। তো আমি দেখাতে পারছি না, ওই যে ক্যামেরাটা আমার একবার করে ধরছি, একবার করে আবার রেখে দিচ্ছি, কারণ স্ট্যান্ড না হলে যা হয় আর কি। তো মশলার সাথে কষিয়ে নিয়েছি ভালো করে, আর এবার আলুটাও কষিয়ে নেব। তো আমি চলো ক্যামেরাটা রাখতে হবে একটু, না তো আমার কড়াইটা নড়ে যাচ্ছে, সাঁড়াশিতে ধরতে হবে, খুব অসুবিধা এইভাবে রান্না করতে একটা হাতে। তো আমি এটার সাথে খানিক নেড়ে তারপর সয়াবিনটাও দিয়ে দেবো, সয়াবিনটাও ভালো করে কষিয়ে নেব। এই দেখো সয়াবিনটাও ভালো করে কষিয়ে নিয়েছি, আলুটাও কষিয়ে নিয়েছি। আর এবার দিয়ে দেবো হচ্ছে জল। অতটা মানে ঝোল রাখবো না, হালকা মানে রস রস থাকবে কিন্তু মাখা মাখা হবে, কারণ ডাল করেছি, অতটা তখন নষ্ট হবে ঝোল করলে। তো ফুটে যাবে একটু, সেই মতো হালকা করেই জল দিলাম, বেশি জল দিলাম না। এই দেখো, তো চলো ফুটে যাক। গল্প করতে করতে আমার হচ্ছে রান্না হয়ে গেল, পরে ভয়েস দিচ্ছি আমি। তো দেখো কালারটাও বেশ সুন্দর এসছে। আর কোনো কিছু আজকে আমি কোনো কালার ইউজ করিনি, কিন্তু কাশ্মীরি লঙ্কাও না, কিছুই না। দেখো আমার রান্না হয়ে গেছে। আর থালাটা নিচ্ছি আমি, থালাটা নিয়ে ঢাকা দিয়ে দেবো, এক্ষুনি নামিয়ে রাখলাম। এই দেখো ধোঁয়া উঠছে, একটু গরম মশলা ওপর থেকে দিয়ে দিয়েছিলাম। তো দেখছো ওখানে সয়াবিনের তরকারি আছে, আর এখানে হচ্ছে ডাল আছে। আর ভেতরে এখানে হাঁড়ির ভেতরে ভরে দিয়েছি হচ্ছে নিম পাতাটা, অল্পই একটু। তো ঢাকা দিয়ে রাখি, তারপর হচ্ছে আমি মেজে টেজে নেব, পুরো রান্নাঘর পরিষ্কার করে নেব, তারপর খাবো। আর ওইদিকে জানো তো রীতি স্যার প্রাইভেট ছিল, কিন্তু প্রাইভেট হলো না, বলতে ভুলে গেছি তোমাদেরকে। ওর বৌদি ফোন করে বলল যে এখন প্রাইভেট হবে না, পরে হবে। তো ওকে মানে ভালো করে পরিষ্কার টরিষ্কার করে দিলাম, আর গায়ে জল ঢেলে স্নান করিয়ে দিয়েছি, কিন্তু মাথায় দিইনি, আর ও জল ভরছে একটু। তো আমরা খেয়ে উঠলাম এক্ষুনি, এরকম একটু হাত আছে, খাওয়ার বাসনগুলো ধুয়ে নিই, দিয়ে একটু বসবো। এখন বাজে হচ্ছে 1:05, আজান হচ্ছে। তো খেয়ে নিয়ে পেট ভার হয়ে গেছে, দাঁড়িয়ে পড়েছি এখানে এসে। চলো ধুয়ে নিই দুটো থালা, দুটো চারটে বাটি, বেশি বাসন নেই, আগেরগুলো তো আগেই ধুয়ে নিয়েছি। আর মেয়ে একটু বললো যে টিভি দেখবো, তারপর আবার পড়তে বসবো। আর ওর বৌদি বললো যে এখন 12:30 থেকে পড়াবে না। আমি ভেবেছিলাম যে 12:30 থেকে পড়াবে হয়তো, তো পড়াবে না বললো। ওই ওর বৌদির মা আসছে, তাই জন্য আনতে যেতে হবে স্টেশনে। তো বলে যে সন্ধ্যে থেকে পড়িয়ে দেবো। তো সেই জন্য এখন বেকার বসে থাকবে, একটু টিভি দেখুক। ড্রয়িং করছিল অতক্ষণ আমি রান্না করতে করতে। তো স্নান টান করে ভাত খেলো, দিয়ে এবার এখন একটু টিভি দেখুক, না তো মন মানবে না, তারপর পড়তে বসাবো। আর সন্ধ্যাবেলায় পড়তে পাবো না, তখন বৌদির কাছে যাবে পড়তে। তো চলো ধুয়ে নিই বাসনটা, একটু পড়ছে টপ করে, মুছতে হবে এবার। তো এখন অনেক বেজে গেছে, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা। ওকে প্রাইভেট পাঠিয়ে দিই, ওকে একটু মুড়ি খাইয়ে দিয়েছিলাম বিকেলবেলাতে সন্ধ্যে লাগার আগেই। তো ও এখন পড়তে চলে যাক, আর আমি ওর বই টইগুলো সাইডে গুছিয়ে রাখবো, স্কুলের রুটিন গুছাতে হবে, পরে ও আসুক তারপর গুছাবো। আর হচ্ছে আজকে একটা আবার নেমন্তন্ন বাড়ি আছে, পৈতে বাড়ির। তো দেখি, ওর বাবা তো বললো যে খেতে যাবে হয়তো। তো এখন ওর বাবা আসুক, আজকে খাবার করিনি বিকাল থেকে, ওর বাবা আসুক কি বলে দেখি, তারপর তখন খাবার দাবার করব। তো দেখো ওকে এখানে ঢুকিয়ে দিলাম, আর দেখছি আরতি হচ্ছে। তো আজকে বৃষ্টি পড়ছে, তো সারাদিন ওয়েদার খারাপ, সেই জন্য কেউ আসেনি, একাই দিদিটা আর আরতির জন্য ঘন্টা বাজাচ্ছে, কাঁসর বাজাচ্ছে। তো চলো একটু দর্শন করে আসি রাধা গোবিন্দকে,
তো এদিক থেকে লাইটের ছটাতে আর রাধা গোবিন্দকে মানে ক্যামেরাতে দেখা যায় না, আমি দেখতে পাচ্ছি। তো প্রণাম করে নিলাম, চলে যাবো এবার ঘরে। আর কালকে থেকে আমাদের পালি শুরু হবে। তো বন্ধুরা, তোমরা তো দেখতে পেলে যে মেয়ে চলে গেছে পড়তে, আর আমার এখন কাজ নেই তেমন। তো তোমাদেরকে একটা জিনিস দেখাতে এলাম। এটা কদিন আগে একজন গিফট করেছে আমাকে, সুতির ছাপা চুড়িদার। তো বেশ আমার পছন্দ হয়েছে, থ্যাংক ইউ। যে দিয়েছে তাকে জানালাম, কিন্তু নাম বলা বারণ আছে, আর বরমশাই বলে দিয়েছে নাম বলবে না একদম। তো এ দেখো, 3/4 হাত, আমি খুললে ভাঁজ করতে পারি না, সেই জন্য মুশকিল। এ দেখো 3/4 হাত, লাল খয়েরির মধ্যে, আর প্যান্টটা হচ্ছে সাদা। তো আমি ফিটিংস করাতেও দিয়ে দিয়েছিলাম, মানে সাইডগুলো টেকে দিয়েছে, তো টেলারে দিয়েছিলাম আমি। আর এই যে ওড়নাটা, একটা দড়িটা বানিয়ে দিয়েছে, ওই টেলাররাই বানিয়ে দিয়েছে দড়িটা প্যান্টের। তো কেমন হয়েছে বন্ধুরা জানাবে অবশ্যই। আর আমি নাম বলতে পারবো না, কারণ হচ্ছে নাম বললে বর বকবে, আর যে দিয়েছে সেও বকবে। তো অনেকের অনেক প্রবলেম থাকে, তো সেই জন্যে হচ্ছে গিয়ে নাম বলা যাবে না। তো তোমরা জানাবে কমেন্টে যে কেমন হয়েছে আমার গিফটটা। আমার খুব পছন্দ হয়েছে। তো এখন পরবো না, ফিটিংস করে রেখে দিলাম, এখন পরে পরা হবে। তো দেখো ক্যাটালগটা দেখো এরকম। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা অবশ্যই নতুন যারা আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এখানে মেয়ের বইগুলো অর্ধেক গোছানো আছে, আর অর্ধেক নিয়ে পড়তে গিয়েছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে পরের দিন।